সবাই মিলে প্রথমবার যাচ্ছি আমার বাবার বাড়ি। নতুন গেঞ্জি পরেছে, সুন্দর লাগছে তোমাকে। এটা আমি এতটাই আনন্দিত তা আর এটা আমি বুঝাতে পারবো না। টোস্টটা খান ডিমের। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাফিসা স্টোরি। আজকে প্রায় অনেক দিন পর একটা কামব্যাক দিলাম, কারণ অনেক দিন পর একটা ব্লগ আপলোড করছি, তাও আবার অনেক স্পেশাল ব্লগ, বাবার বাড়ি যাওয়ার ব্লগ। আর এবার যাচ্ছি আরো স্পেশাল, কারণ আমার শ্বশুর বাড়ির সবাইকে নিয়ে যাচ্ছি, মানে আমার শ্বশুর শাশুড়ি, অর্ক, আমার দাদি শাশুড়ি সবাই মিলে প্রথমবার যাচ্ছি আমার বাবার বাড়ি। তো লাস্ট আমার বিয়ের টাইমে গেছিল, এরপর আর কখনোই যায়নি। তো আজকে নিয়ে যাব, আমি অনেক বেশি খুশি, অনেক বেশি এক্সাইটেড। আর এখানে স্টুডেন্ট আর ছাত্রের মধ্যে একটু চলছে দাঙ্গা হাঙ্গামা, দেখতে পাচ্ছেন খাতার অবস্থা, ঢাকছে। রেডি হবো, তার আগে ব্যাগ গোছাবো। সর পিছ থেকে সর। আর আজকে আরো ভালো লাগছে, কারণ আজকে আমি আমার নানির জন্য একটা গিফট নিয়েছি, আমার আম্মুর জন্য একটা ছোট গিফট নিয়েছি, আবার আমার আম্মু আবার আমার শ্বশুরের জন্য দিয়েছে একটা টি শার্ট, অনেক সুন্দর, অর্ককেও দিয়েছে। তো আমি এখন ওগুলোই বের করব, করে আমার শ্বশুরকে বলবো, আব্বুকে বলবো ওই টি শার্টটা পরে যেতে, তাহলে আম্মু একটু খুশি হবে, একটা গেঞ্জি দিয়েছে। তো এই হচ্ছে অবস্থা, এখন রেডি হব। এখন বাজে অলমোস্ট 2টা, মেবি 2টা পার হয়ে গেছে। ব্যাগ গোছাবো খুব সুন্দর করে, আর আমি অনেক খুশি। এখানে অনেক সুন্দর ভিডিও আসছে। একটা কথা, আমি এতদিন ভিডিও করিনি, আমার চ্যানেলেরও কিছু সমস্যা ছিল, আমারও কিছু সমস্যা ছিল, সব মিলে এতদিন ভিডিও করা হয়নি। তো আবার শুরু করলাম। তো যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন তাড়াতাড়ি প্লিজ। আর আমি হচ্ছে গোসল করে আসলাম, এখনো চুল ভেজা, এখন হচ্ছে ব্যাগ গোছাবো। এখানে ব্যাগ গোছানো হয়ে গেছে, ব্যাগ ফাঁকা আছে, আমার গুলো এখন যাই গোছাতে হবে। এইটা ভাল লাগছে। আমি বুঝলাম তো রোদ আবার এসছে মনে হয়, আবার দেখেন ও আরো অন্য গুলা দেখছিলাম, তো ওগুলো তো আছে কালার। হ্যাঁ ওগুলা কালার, এই কালারটা নাই, আর ভাল লাগে এই কালার, আমার চকলেট কালার। এই গেঞ্জিটা আমাকে এটার জন্য একটু ভালো লাগছিল না, অন্যগুলো দেখছিলাম। গোলাপের একটা আছে না, এবার আমি যাইনি, নিয়েছে লাল আর তার ভিতর সাদা। আর এটা নিয়েছি আমার আম্মুর জন্য, আর এই দুটো আমার নানির জন্য, বোরখা আর হিজাব। আর এটা আমার শাশুড়ি নিয়েছে আমার মায়ের জন্য, মানে এবার খালি জামা দেওয়া আর নেওয়া। অসহায় ছেলে, অসহায় ছেলেরা আজকে নতুন গেঞ্জি। এই যে ফাইনালি রেডি হয়ে গেছি, এর মাঝখানে আর ভিডিও করতে পারিনি। ব্যাগ গোছানো ডান। এই যে এটা হচ্ছে ব্যাগ, আর এটা হচ্ছে আমরা চলে যাব। নতুন গেঞ্জি পরেছে, সুন্দর লাগছে তোমাকে। এটা অর্কর দিন দিন সাইজ বৃদ্ধি পাচ্ছে টি শার্টে। তো এই হচ্ছে, লম্বা তো হচ্ছই, বাট টি শার্টের সাইজ ফার্স্টে ছিল এল, তারপর এক্সেল, এখন লাগে ডবল এক্সেল, মোটো হয়ে যাচ্ছে। ওই জন্য না, নজর যেন না লাগে, এই জন্য দিলাম। এই যে আমি রেডি হয়ে গেছি, খুব সুন্দর একটা ড্রেস পরেছি, আর এখন আমরা যাব মিষ্টি নিতে। হ্যাঁ মিষ্টি নিলাম, চলো। এগুলো একদম ম্যাচিং, ব্রুচ ম্যাচিং ওন্না। এই তো ফাইনালি আমরা সবাই মিলে রওনা দিয়ে দিলাম। আর আজকে কিন্তু আমরা একা না, আমার সাথে আমার শ্বশুর শাশুড়ি, তারপরে আমার দাদি শাশুড়ি সবাই যাচ্ছে, সবাই মিলে একসঙ্গে যাচ্ছি। সিএনজিতে যাচ্ছিলাম, বাতাস খেতে খেতে খুবই ভালো লাগছিল, আর ওয়েদারটাও মেঘলা ছিল, তো খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, ভালো লাগছিল। একটু পরেই আমরা বাসায় পৌঁছে যাই। টোস্টটা খান, ডিমের টোস্টটা, ওটা ভালো। ফাইনালি চলে এসেছি আমার বাড়িতে। আসার পর থেকে আমি ভিডিও সেরকম একটা নিতে পারিনি, এসে নাস্তা টাস্তা করলাম, এখন বসে আছি। আর এত দিন পরে আসলে নিজের বাড়ির মতো, কি বলবো, এখন আমার সবই নিজের বাড়ি, এটাও নিজের বাড়ি, ওটাও নিজের বাড়ি, বাট এইটার না শান্তিটা অন্যরকম। আসলাম, খুব শান্তি লাগছে। আমার আব্বু ডায়ালাইসিসে গেছিল, আব্বু আসলো এখন, একটু পরে আব্বুকে দেখাবো, আব্বুর সাথেও আপনাদের পরিচয় করায় দিব, যদিও আমার আব্বুকে অনেকেই চেনেন। তো একটু পর আব্বুকেও দেখাচ্ছি। আর আমার বাসার তো ফুল ভিডিও দিয়েছি, এরপরেও রাতের বেলা আবার খাওয়া দাওয়া করবো, তখন আবার দেখাবো। তোমার কেমন লাগছে বলো, এই যে তোমার বাসাতে এত মেহমান? আমার খুব ভালো লাগতেছে যে আমার বিয়ায় আসছে, আমার বিয়ায়ের মা আসছে, আমার জামাই আসছে, আমার মেয়ে আসছে, আমার 2 মেয়ে আসছে, সবাই এখন একসাথে। আমি এতটাই আনন্দিত
তা আর এটা আমি বুঝাতে পারবো না। আর আজকে হচ্ছে বাবার ডায়ালাইসিস ছিল। তোমার হাতটা দেখাও তো বাবা। ডায়ালাইসিস পয়েন্ট আজকে ছিল, আর আজকে একাই গেছিল বাবা, দিয়ে চলে আসলো বাসায়। ডায়ালাইসিস করে আসলে শরীরটা একটু খারাপ থাকে, এখন একটু রেস্ট করবে। একটু পরেই রাতের খাওয়ার টাইম হয়ে যায়, আর আম্মু অনেক মজার মজার রান্না করেছিল আমাদের জন্য আজকে। বেশি কিছু না, তবে যা যা করেছিল সবই অনেক মজার। যেমন গরুর মাংস ছিল, পাবদা মাছ, তারপরে ঘন মসুরের ডাল, তার সাথে ছিল সালাড আর ভাত। এগুলো ছিল রাতের আইটেম। আমরা সবাই মিলে অনেক মজা করে খেয়েছিলাম, অনেক গল্প করছিলাম। আর আমার শ্বশুর শাশুড়ি বিয়ের পরে প্রথমবার আমার বাবার বাড়িতে গিয়েছে, সবাই আসলে অনেক এনজয় করছিল। আর আমি বাবার বাড়িতে আসার জন্য সব থেকে বেশি এক্সাইটেড থাকি, কারণ আম্মুর হাতের রান্না। এখন উঠে গেছি ঘুম থেকে, মানে আমি সবার পরে উঠছি, আমার আগে সবাই উঠছে। উঠে খাওয়া দাওয়া নাস্তা করা সবই শেষ। এখন আমি উঠলাম, দেখছি আম্মু অনেক মজার মজার নাস্তা বানাইছে, এখন দেখাই আপনাদেরকে। এই হচ্ছে ডিম পোচ, পরোটা, আরও পরোটা আছে, চা, আর এটা হচ্ছে কলিজা ভুনা। আমার শ্বশুর অর্ক সবার খাওয়া শেষ, এখন হচ্ছে আমি খাবো। আর এই যে ফতেন্নি আরও খাবে। এখন খাওয়া দাওয়া করি। সকাল সকাল নানি মনে চলে আসছে, আমার নানি আর আমার জন্য। এগুলো ভয়েস ওভার করো, এমনি দেখিয়ে দাও। দেখাও। এগুলো হচ্ছে তালের পিঠা, এগুলো হচ্ছে ঝালের পিঠা, দই, এটা মিষ্টি। এখন হচ্ছে আমি দই খাবো, কারণ আমার দই অনেক ভালো লাগে। আর এইগুলো সব দিয়ে দিলাম। এটা আম্মুর বোরখা, এটা আমার নানির বোরখা, মানে হিজাবার বোরখা, আর এটা হচ্ছে আম্মুর জামা, যেটা আমার শাশুড়ি দিয়েছে। সবকিছু দিয়ে দিলাম। এখন একটু দই খাবো। মজা, খুবই মজা। আমার এখানকার দই সবচেয়ে ভালো লাগে। আসলে বাবার বাসায় যে এত বেশি আনন্দ করছিলাম, সেরকম ভাবে ভিডিও করতে পারিনি। টুকটাক কিছু করেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।